একটা মিথ্যা অভিযোগ, আর মুহূর্তেই বদলে যেতে চলেছে এক মায়ের পুরো জীবন। ওই দেখ, চোরটা এখানেই দাঁড়িয়ে আছে। আমি নির্দোষ। সত্যি কথা বলো। আমি নির্দোষ, আমার সন্তানের কসম। শেষবার জিজ্ঞেস করছি, দোষ স্বীকার করো, তাহলে রায় শোনো। আজ থেকে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। না, দয়া করে আমার বাচ্চাটার কথা ভাবুন। চল, বের হয়ে যা, আর এক মুহূর্ত এখানে থাকবি না। আমরা কোথায় যাব? ভয় পাস না, মা তোকে কিছু হতে দেবে না। ঠিক এই ধরনের 3D কার্টুন ভিডিও আপনি আপনার মোবাইল ফোন দিয়ে বানাতে পারবেন এবং কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউবে কার্টুন ভিডিও সবাই দেখে, আর কার্টুন ভিডিওতে ভিউজ অনেক আসে। আপনি এখন আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে 3D কার্টুন ভিডিও বানাতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনকে কাজে লাগিয়ে কার্টুন ভিডিও বানাবেন। দেখুন, কার্টুন ভিডিও বানাতে হলে আপনাকে অবশ্যই সুন্দর একটা স্টোরি খুঁজতে হবে। ঠিক যেমন এখানে আমরা যদি কার্টুন ভিডিও বাংলা লিখে সার্চ করি, তাহলে আমাদের সামনে অসংখ্য কার্টুন ভিডিও, কার্টুন গল্প চলে আসে এবং আমরা যে চ্যানেলগুলো দেখতে পাই, এই সকল চ্যানেলগুলো দেখতে পাই দারুণ ভিউজ গেন করে। সুতরাং কার্টুন ভিডিওর পোটেনশিয়াল অনেক বেশি রয়েছে। এখানে যদি আপনি দেখেন, এই চ্যানেলটা 186টা ভিডিও আপলোড করে 34,000 সাবস্ক্রাইবার গেন করেছে, চ্যানেলটা ফুললি মনিটাইজ। এরকম অসংখ্য চ্যানেল রয়েছে যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করে। যেমন এই কার্টুন ক্যাটাগরির অনেক বড় একটা চ্যানেল 556টা ভিডিও আপলোড করে 1.76 মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে। আপনি যদি দেখেন তাহলে তাদের ভিডিওগুলো দারুণ ভিউজ তারা পায় এবং ভিডিওগুলো খুব ভালো হয়। এগুলো প্রফেশনাল লেভেলের সফটওয়্যার ইউজ করে তারা ভিডিওগুলো বানিয়ে থাকে। এবং যদি আপনি দেখার চেষ্টা করেন, এই চ্যানেলটা 56টা ভিডিও আপলোড করে 3,69,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। এরকম অসংখ্য চ্যানেল রয়েছে যারা কার্টুন ভিডিও নিয়ে কাজ করে, আর আপনি কার্টুন ভিডিও বাংলা লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও দেখতেও পাবেন। এবার আপনার কার্টুন ভিডিও বানাতে হলে অবশ্যই সুন্দর একটা স্টোরির প্রয়োজন হবে, সুন্দর একটা গল্পের প্রয়োজন হবে এবং এই গল্প দিয়েই আপনি কার্টুন ভিডিওটা বানাবেন। তো এখানে আমরা অবশ্যই কি করব, আমরা প্রথমে ইউটিউবে আসব। ইউটিউব থেকে আইডিয়া নেওয়ার জন্য যে কোনো একটা ভিডিওর আমরা লিঙ্ক কপি করব। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভূতের কার্টুন ভিডিও। জাস্ট আমরা লিঙ্কটা কপি করলাম, কপি করার পর জিমিনি ওপেন করব। জিমিনি ওপেন করার পর জাস্ট সিম্পল আপনি নিউ চ্যাট নেবেন। এখানে নেওয়ার পর জাস্ট আপনি লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনি এই জিমিনি প্রো অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। এখানে প্লে স্টোরে আসলে আপনি যদি সার্চ করেন প্লে স্টোরে জিমিনি লিখে, তাহলে আপনি জিমিনি অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিঙ্কটা পেস্ট করার পর এখানে ভয়েসে আপনি বলে দেবেন, কি বলবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাকে যে লিঙ্কটা প্রোভাইড করলাম, এটা ইউটিউব ভিডিওর একটা লিঙ্ক। এই ভিডিও থেকে ট্রান্সক্রিপশনটা বার করবে এবং এখানে একটা সুন্দর গল্প রয়েছে। যে গল্পটা তুমি ক্যালকুলেশন করার পর এরকম টাইপের এবং নতুনত্ব দিয়ে আরও 5টা গল্পের আইডিয়া তুমি আমাকে দেবে এবং সেই গল্পের আইডিয়ার ভিত্তিতে আমরা নতুন টপিকের উপরে ভিডিও বানাবো এবং সেই আইডিয়াগুলোর নিচে জাস্ট গল্পের একটা সামারি তুলে ধরবে। তাহলে আমাদের স্ক্রিপ্ট লেখা বা ভিডিও বানানোর ক্ষেত্রে একের পর এক ডিজাইন করার ক্ষেত্রে জিনিসটা সহজ হবে। তো এখানে জাস্ট আপনি এই ভয়েসটা দেওয়ার পর এরকমভাবে সেন্ড করে দেবেন। ঠিক আছে, ভয়েসটা দেওয়ার পর এরকমভাবে দেবেন, কিছু সময় তারা অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পর আপনাকে 5টা থেকে 6টা দারুণ গল্পের আইডিয়া দিয়ে দেবে। এই দেখুন, আমাদের সুন্দর গল্পের আইডিয়া তারা দিয়ে দিয়েছে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন, এখান থেকে ক্লিক করে নিচে আসবেন, পুরোটা কপি করে নেবেন।
এরপর আপনি আপনার ফোনে চ্যাট জিপিটিটা ওপেন করবেন। চ্যাট জিপিটি ওপেন করার পর চ্যাট জিপিটিতে পেস্ট করে দেবেন। ঠিক আছে? চ্যাট জিপিটিতে পেস্ট করার পর আপনি এখানে আবারও কি করবেন? এখানে জাস্ট চ্যাট জিপিটিতে এটা দিয়ে দেবেন। এরপর আপনি ভয়েসটা অন করবেন। ঠিক আছে? চ্যাট জিপিটির ভয়েস অপশনটা অন করে নেবেন। অন করার পর বলবেন, আমি ৫টা গল্প তোমাকে দিয়েছি। এর মধ্যে একটা শ্রেষ্ঠ গল্প তুমি আমাকে দেবে। এই যে একটা সুন্দর গল্প তারা আমাদেরকে প্রোভাইড করলো। বুঝতে পেরেছেন? এবার আপনি এই গল্পে যতগুলো ক্যারেক্টার লাগবে আমাদের, ক্যারেক্টার প্রয়োজন হবে, সেই ক্যারেক্টার ডিটেলস সহকারে এবং সেই ক্যারেক্টারগুলোর ভিজুয়াল আমরা চাই 2D কার্টুন অ্যানিমেশন আমরা বানাবো। সেই ক্যারেক্টার ডিটেলস একের পর এক প্রম্পট আকারে আমাদেরকে দেবে। একের পর এক না, একটার ভিতরে আমাদেরকে দেবে। তাহলে যতগুলো ক্যারেক্টার আমাদের প্রয়োজন সেই ক্যারেক্টারগুলো আ আমরা নেব। কারণ এটা আমাদের একটা কার্টুন ভিডিও। এই যে তারা আপনাকে ক্যারেক্টার ডিটেলস দিয়ে দেবে। ঠিক আছে? এরপর আপনি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি ফ্লো লিখে সার্চ করবেন। FLOW ফ্লো লিখে সার্চ করলেন। এরপর ফ্লো ওপেন করবেন। ফ্লো ওপেন করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে? এখানে আপনি ডেস্কটপ সাইটটা অফ করে দেবেন। এরপর যেকোনো একটা জিমেইল সিলেক্ট করবেন। এরপর নিউ প্রজেক্ট নেবেন এবং এখানে আপনি এই ক্যারেক্টার ডিটেলসটা এন্টার করে দেবেন। তার আগে এখানে অবশ্যই সেট করে নেবেন যে ইমেজ কি ভিডিও আপনি বানাবেন সেটা আপনি সেট করে নেবেন। এখানে জাস্ট আমরা ডেস্কটপ সাইটটা অফ করে দিচ্ছি। এখান থেকে আমরা ইমেজ মডেলটা সিলেক্ট করব, ন্যানো ব্যানানা 2 সিলেক্ট করব। এরপর আমরা প্রম্পটটা পেস্ট করে দেব। ঠিক আছে? এখানে পেস্ট করলাম। যখনই পেস্ট করব আমাদের ছবি তৈরি হবে। ঠিক এইভাবে আপনার গল্প অনুযায়ী আপনাকে ক্যারেক্টার বানিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে একটা ভয়েস দেব। এবার আপনি জাস্ট আমাদের ক্যারেক্টার অনুযায়ী এবং আমাদের গল্প অনুযায়ী, গল্পের প্রথমে ইন্টারেস্টিং পার্ট থাকবে একের পর এক, এবং আমরা গুগলের ওমিনিকে কাজে লাগাবো। মানে ভিও3, গুগল ফ্লো, ওমিনি, এখান থেকেই আমরা ভিডিওটা বানাবো। বাংলায় ভিডিওটা হবে। সুতরাং কখনোই ইংলিশে ভয়েস ওভার হবে আমরা চাচ্ছি না। বাংলাতে ভয়েস ওভার হবে। একের পর এক ভয়েস সব কিছুই কিন্তু আমাদের সিনে হবে। 10 সেকেন্ড করে একটা একটা সিন। তো সেই অনুযায়ী একের পর এক আমাদের গল্প অনুযায়ী একের পর এক আমাদেরকে সিন প্রম্পট দাও, তাহলে আমরা বানাবো। একের পর এক সিনগুলো জোড়া লাগিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও পরিণত করতে পারবো। জাস্ট আপনি এই ভয়েস ওভারটা দেবেন। সিম্পল। আমি কোনো প্রম্পট, রেডিমেড প্রম্পট দিয়ে দেখাচ্ছি না। জাস্ট প্রসেস কীভাবে করা যায় সেই কনসেপ্টটা বোঝানোর জন্য আমাদেরকে সিন প্রম্পট দাও, ইংলিশে থাকবে কিন্তু ভয়েস ওভার বাংলায় থাকবে, এবং ভয়েস ওভারটা কী থাকবে, ভয়েসে কী বলবে সেগুলো সব ডিটেলে উল্লেখ করবে। আর সিন দাও একের পর এক, সিন ডিটেলস যাতে পারফেক্ট হয় সেইভাবে ডিটেলস কমাবে না, বক্সের ভিতরে দেবে একের পর এক। এখানে দেখুন একের পর এক আমাদেরকে সিন দিচ্ছে। এখানে দেখুন ১ নম্বর সিন আমাদের দিয়েছে। জাস্ট সিন 1 আমরা কপি করছি। কপি করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে এখানে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে আমাদের সেই চ্যাট জিপিটির যেটা আমরা কালেক্ট করেছি সেটা এখানে আপলোড করতে পারি, বা এখান থেকে আমরা ক্যারেক্টার আগেই বানিয়ে নিয়েছি সেটাকেও কাজে লাগাতে পারি। জাস্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সিন প্রম্পটটা একের পর এক দেব। এখান থেকেই ক্যারেক্টার ডিটেলস তারা পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এরকমভাবে আপনি ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে সুন্দরভাবে একটা গল্প প্রেজেন্ট করতে পারেন। আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিলাম। এরপর ইমেজ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা সিন ডিটেলসটা দিয়ে দেব। এরপর আমরা এখানে ভিডিও মডেলটা সিলেক্ট করব এবং এখানে আমাদের এই যে ইমেজ রয়েছে, এরপর আমরা পেস্ট করে দেব। যখনই পেস্ট করব আমাদের ভিডিও তৈরি হবে।
ঠিক আছে? এইভাবে একের পর এক সিন আমরা নেব। এই যে আমাদেরকে সিন 2 দেবে। SCE সিন 2 আমরা জাস্ট এখানে লিখে দেব। যখনই সিন 2 লিখে দেবেন, আপনাকে সিন 2 দিতে শুরু করবে। এরকমভাবে আবারও আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনার ক্যারেক্টার ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দেবেন। একের পর এক সিন তৈরি হবে। এরকমভাবে আমরা ৩ নম্বর সিন নিয়ে নেব। ভোরের নরম আলোয় এই ছোট্ট গ্রামটি যেন শান্তির এক আশ্রয়। এই গ্রামেরই এক কোণে নিজের ছোট্ট সন্তানকে নিয়ে সুখে দুঃখে দিন কাটাচ্ছিল মায়া। ঠিক এইভাবে একের পর এক আপনাকে বানিয়ে নিতে হবে। এবার ভিডিওগুলো হয়ে যাওয়ার পর একের পর এক আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এখানে ক্লিক করবেন, জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবেন, ভিডিওটা ডাউনলোড হবে। এরকমভাবে একের পর এক সিন ডাউনলোড করবেন। এরপর আমরা একের পর এক সিন জোড়া লাগাবো, এডিট করব। খেয়াল করুন আমাদের গ্যালারিতে সব ভিডিও চলে এসছে। জাস্ট এইভাবে আপনাকে একের পর এক সিন নিতে হবে। সিনগুলো আপনি জাস্ট এখানে ফ্লোতে এসে দেবেন। দেওয়ার পর আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। এবার আপনি ভিএন বা ইনশট বা ক্যাপকাট যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন। এখানে জাস্ট আমরা ভিএনটা ওপেন করে নিয়েছি এবং ভিএন থেকে আমরা কিন্তু এডিটটা করেছি। এখানে আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রজেক্টটা একবার দেখুন। এখানে একের পর এক ভিডিওগুলো নিয়ে নিয়েছি। এরপর সুন্দরভাবে একের পর এক আমরা ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমাদের ফাইনাল ভিডিও রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনাকে ভিডিওটা বানাতে হবে। এরপর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করুন। আপনার ভিডিও এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে এবং এই ভিডিওর প্রথমে যে ভিডিওটা দেখিয়েছিলাম ঠিক এই ভিডিওটাই আপনাকে দেখিয়েছিলাম। এই যে পূর্ণ ভিডিওটা দেখুন। একটা মিথ্যা অভিযোগ আর মুহূর্তেই বদলে যেতে চলেছে। ঠিক এইভাবে আপনাকে বানাতে হবে। আপনি যদি এরকমভাবে ভিডিও বানাতে পারেন তাহলে খুব সহজে আপনি কার্টুন ভিডিও বানাতে পারবেন এবং এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে সুন্দর থাম্বনেল দিয়ে আপনি আপলোড করা শুরু করলে আপনার ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করতে শুরু করবে এবং চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবং রেগুলার যদি আপনি কাজ করতে পারেন সুন্দর গল্প নিয়ে, সুন্দর স্টোরি নিয়ে, তাহলে অবশ্যই আপনি সাকসেস দেখতে পাবেন। তার জন্য আপনাকে অবশ্যই রেগুলার একটু কাজ করতে হবে এবং ইউটিউবে একটু ডেডিকেশন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই কার্টুন ভিডিও নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, যে ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এই ভিডিওতে জাস্ট আমি বেসিক আইডিয়াটা আপনাকে দেওয়ার চেষ্টা করেছি যে ChatGPT বা গুগল জিমিনি যে কোনো এআই প্ল্যাটফর্মে আমরা যদি ভয়েস দিয়ে সুন্দরভাবে আমরা যা চাই সেটা ভালোভাবে বলতে পারি তাহলে সব কিছু আমরা করতে পারি। তো এটাই বোঝানোর জন্য আমি জাস্ট আপনাকে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, আগামী পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।